হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা মর্নিং মন্ত্র জিকে সিরিজের মাধ্যমে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন সাথে এক্সট্রা নোটসের মাধ্যমে জিকে প্র্যাকটিস সেট করছি। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডাব্লিউবিপিএসসি যে সমস্ত এক্সাম রয়েছে অর্থাৎ ক্লাসিক, মিসলিনিয়াস, ডাব্লিউবিসিএস, আইডিও, এসএসসি যে এক্সামগুলো রয়েছে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল এবং রেলওয়ে, এনটিপিসি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করেই এই সমস্ত জিকে প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসা এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আজকে আমরা 43 নম্বর প্র্যাকটিস সেট করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো দেখো আজকে ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে। 1 নম্বর প্রশ্ন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয়? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় এবং থিম কি ছিল এবছরে? টুগেদার ফর থ্যালাসেমিয়া, ইউনাইটিং কমিউনিটিস, প্রায়োরিটাইজিং পেশেন্টস। 2 নম্বর প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ HDI 2024 অনুযায়ী ভারতের স্থান কত? এটাকে ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসতে পারে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI 2024 অনুযায়ী ভারতের স্থান কত? সঠিক উত্তর হবে অপশন সি, 130। 3 নম্বর প্রশ্ন, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ভারত যে সামরিক অভিযান শুরু করেছে তার নাম কি? এই প্রশ্নের উত্তর আশা করি কারোরই না পারার কথা নয়, প্রত্যেকেই পারবে, সকলেই জানো। তো একদম সাকসেসফুল মিশন হয়েছে, সঠিক উত্তর হবে অপশন ডি, অপারেশন সিঁদুর। 4 নম্বর প্রশ্ন, কোন দেশ 2025 সালের সুদীর্মান কাপ জিতেছে যা টুর্নামেন্টের ইতিহাসে তাদের 14তম শিরোপা? কোন দেশ 2025 সালে সুদীর্মান কাপ জিতেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, চীন। চীন জিতেছে এবং এটা তাদের এই কাপ জেতার ইতিহাসে 14তম শিরোপা। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ তীরন্দাজ ব্যাচ এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার বাহুবলী ব্যাচ লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। দুটো পরীক্ষারই প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রে পাবে এই ব্যাচ কোর্সে। সম্পূর্ণ প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির ক্লাস করানো হবে, তার উপর প্রশ্ন উত্তর এবং মক টেস্ট তোমরা পাবে। সাথে রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স আপকামিং এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এসএসসি জিডি পরীক্ষার জন্য এসএসসি জিডি ব্যাচ কোর্স। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোহালানবিস প্ল্যান নামে পরিচিত? পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সময়কাল 1956 থেকে 61। দেখো ডিটেলসে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল 1951 থেকে 56 এবং এটাকে বলা হয় থাকে হ্যারোড ডমার মডেল। ওকে, হ্যারোড ডমার মডেলের উপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী হয়েছিল। উদ্দেশ্য ছিল প্রাথমিক ক্ষেত্রে উন্নয়ন, সেচ ও শক্তি, কৃষি ও সম্প্রদায় উন্নয়ন, পরিবহন এবং যোগাযোগ। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হচ্ছে পিসি মোহালানবিস পরিকল্পনার উপর ভিত্তি করে করা হয়েছিল 1956 থেকে 61। উদ্দেশ্য ছিল পাবলিক সেক্টর, দ্রুত শিল্পায়ন, জলবিদ্যুৎ প্রকল্প, লৌহ ইস্পাত শিল্প। মূলত এখানে ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়।
3 নম্বর দেখো, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 66। এখানে গম উৎপাদন বৃদ্ধি, সিমেন্ট, সার কারখানা, গ্রামীণ প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার এখানে নিয়ে আসা হয়। এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কি হয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সবুজ বিপ্লব। ওকে, তারপরে 1966 থেকে 1969 পর্যন্ত প্ল্যান হলিডে থাকে। এখানে কোনো রকম প্ল্যান ছিল না। ওকে, যুদ্ধ হয়েছিল। নেক্সট 6 নম্বর প্রশ্ন, নিচের কোন পাসটি তাওয়াংকে লাসার সাথে সংযুক্ত করে? 4টি পাস রয়েছে, তার মধ্য থেকে কোন পাসটি তাওয়াংকে লাসার সাথে যুক্ত করে? সঠিক উত্তর হবে অপশন এ, বোমলা পাস। দেখো কিছু গুরুত্বপূর্ণ গিরিপথ, তাদের অবস্থান এবং কোন দুটি স্থানকে সংযুক্ত করছে দেখে নেব। বানহিহাল পাস জম্মু এবং কাশ্মীরে অবস্থিত, জম্মু এবং শ্রীনগরকে যুক্ত করছে। জজিলা পাস জম্মু এবং কাশ্মীরে অবস্থিত, শ্রীনগর এবং লেকে যুক্ত করছে। বুর্জিল পাস জম্মু এবং কাশ্মীরে অবস্থিত, কাশ্মীর উপত্যকা এবং লাদাখের মালভূমিকে যুক্ত করছে। খারদুংলা পাস জম্মু এবং কাশ্মীরে অবস্থিত, লে এবং সিয়াচনকে যুক্ত করছে। শিবকিলা পাস হিমাচল প্রদেশে অবস্থিত, হিমাচল প্রদেশ এবং তিব্বতকে সংযুক্ত করছে। বারালাচা পাস জম্মু কাশ্মীরে অবস্থিত, মানালি ও লেকে সংযুক্ত করছে। রোটাং পাস হিমাচল প্রদেশ সেখানে অবস্থিত এবং কুলু এবং সিপ্তি উপত্যকাকে সংযুক্ত করছে। এছাড়া জেলেপলা পাস সিকিমে অবস্থিত, সিকিম এবং লাসাকে সংযুক্ত করছে। লিপুলাক পাস উত্তরাখণ্ডে অবস্থিত, দেরাদুন এবং তিব্বতকে সংযুক্ত করছে। এবং নাথুলা পাস সিকিমে অবস্থিত, সিকিম এবং চীনকে সংযুক্ত করছে। 7 নম্বর প্রশ্ন, কৃষ্ণা নদীর উপরে অবস্থিত আলমাত্তি বাঁধ প্রকল্পটি কোন দুটি রাজ্যের মধ্যে একটি বিবাদের বিষয় ছিল? পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে, আলমাত্তি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তখন সঠিক উত্তর হবে কৃষ্ণা নদীর উপর অবস্থিত। এবং এই বাঁধটা নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে বিবাদ? সঠিক উত্তর হবে অপশন বি, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ কোন রাজ্যে অবস্থিত এবং কোন কোন নদীর উপর, সেগুলো একটু দেখে নেই। হীরাকুদ বাঁধ এটা হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ, উড়িষ্যাতে অবস্থিত, মহানদীর উপরে। তেহরি বাঁধ এটি হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ, উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর অবস্থিত। ভাকরা নাঙ্গাল বাঁধ এটি হচ্ছে ভারতের বৃহত্তম বাঁধ, পাঞ্জাবে অবস্থিত, শতদ্রু নদীর উপর। নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশ অবস্থিত, কৃষ্ণা নদীর উপর। সর্দার সরোবর বাঁধ গুজরাটে অবস্থিত, নর্মদা নদীর উপর। নাপ্তা ঝাগড়ি বাঁধ হিমাচল প্রদেশে অবস্থিত, শতদ্রু নদীর উপর। ভবানী সাগর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, ভবানী নদীর উপর। মেত্তুর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, কাবেরী নদীর উপর। কৃষ্ণ সাগর বাঁধ কর্ণাটকে অবস্থিত, কাবেরী নদীর উপর। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের অধীনে জারি করা রিট বা লেখ সম্পর্কিত কিছু তথ্য নিচে দেওয়া হলো। হেভিয়াস কর্পাস সম্পর্কে সঠিক বক্তব্যটি শনাক্ত করুন। অর্থাৎ হেভিয়াস কর্পাস সম্পর্কে নিচের কোনটি সত্য? দেখো অপশানে, ভারতের রাষ্ট্রপতি বা কোনো রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে হেভিয়াস কর্পাস জারি করা যায় না। হেভিয়াস কর্পাস হলো একটি রিট যা বিচার বিভাগীয় বিচারকে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে স্থানান্তরিত করার নির্দেশ দেয়। নাকি অপশন সি, হেভিয়াস কর্পাস রিটটি কোনো ব্যক্তি বা পাবলিক অফিসের তদন্তের জন্য জারি করা হয়। নাকি অপশন ডি, হেভিয়াস কর্পাস রিট অনুসারে আদালত যে কোনো ব্যক্তিকে, মানে বন্দি ব্যক্তিকে আদালতে আসার নির্দেশ দিতে পারে। তো সঠিক বক্তব্য হয়ে যাবে অপশন ডি, হেভিয়াস কর্পাস রিট অনুসারে আদালত যে কোনো বন্দি ব্যক্তিকে আদালতে আসার নির্দেশ দিতে পারে। হেভিয়াস কর্পাস কথাটির অর্থ কি? সশরীরে উপস্থিত হওয়া। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন, নালন্দা ত্রাম্ব লিপি নিচের কোন গুপ্ত সম্রাট সম্পর্কিত? নিচের কোন গুপ্ত সম্রাটের সাথে সম্পর্কিত রয়েছে নালন্দা ত্রাম্র লিপি? সঠিক উত্তর হবে অপশন ডি, সমুদ্রগুপ্ত। দেখো কিছু গুরুত্বপূর্ণ লিপি এবং প্রশস্তি এবং সেখান থেকে কোন রাজার ব্যাপারে জানা যায় সেগুলো একটু দেখে নেব। হাতিগুম্বা লিপি কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কে জানা যায়।
রানাঘাট শিলালিপি থেকে প্রথম সাতকর্ণী সম্পর্কে জানা যায়। জুনাগড় শিলালিপি থেকে রুদ্র দামনের ব্যাপারে জানা যায়। খালিমপুর লিপি থেকে দেবপালের ব্যাপারে জানা যায়। নাসিক লিপি থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর ব্যাপারে জানা যায়। ইরান লিপি থেকে চন্দ্রগুপ্ত এবং ভানুগুপ্তের ব্যাপারে জানা যায়। ভিতরি স্তম্ভলিপি থেকে স্কন্দগুপ্তের ব্যাপারে জানা যায়। গঞ্জাম লিপি থেকে শশাঙ্কের ব্যাপারে জানা যায়। এছাড়া বোঘাজকই লিপি থেকে আর্যদের সম্পর্কে জানা যায়। সম্পদ লিপি থেকে কনিষ্কর ব্যাপারে জানা যায়। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের ব্যাপারে জানা যায়। গোয়ালিয়র প্রশস্তি থেকে রাজা ভোজের ব্যাপারে জানা যায়। আইহোল প্রশস্তি থেকে দ্বিতীয় পুলকেশীর সম্পর্কে জানা যায় এবং দেওপাড়া প্রশস্তি থেকে বিজয় সেনের সম্পর্কে তথ্য পাওয়া যায়। 10 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? ভিভিআই করবে। মহাত্মা গান্ধী মাত্র একবারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, সেটা নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন এ 1924 সালে। কোথায়? বেলগাঁও। এটাই প্রথম, এটাই শেষ ছিল মহাত্মা গান্ধীর জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়া। 11 নম্বর প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াস, প্রোটন, আলফা কণা এবং বিটা কণা আবিষ্কার করেছিলেন নিচের কোন বিজ্ঞানী? নিউক্লিয়াস, প্রোটন, আলফা কণা এবং বিটা কণা নিচের কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ আর্নেস্ট রাদারফোর্ড। 12 নম্বর প্রশ্ন, জেমস ওয়াটসন কি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ সি, ডিএনএ স্ট্রাকচার আবিষ্কার করার জন্য জেমস ওয়াটসন নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি 1962 সালে ফ্রান্সিস ক্রিকের সাথে এই পুরস্কার জিতেছিলেন, অর্থাৎ ফ্রান্সিস ক্রিক এবং ওয়াটসন এই দুজনে মিলে ডিএনএ স্ট্রাকচার আবিষ্কার করেন এবং 1962 সালে নোবেল পুরস্কার পান। 13 নম্বর প্রশ্ন, লাফিং গ্যাসের রাসায়নিক নাম নিচের কোনটি? চারটি নাম রয়েছে, নাইট্রাস অক্সাইড, সোডিয়াম নাইট্রেট, নাইট্রাস ডাই অক্সাইড নাকি সোডিয়াম কার্বনেট? সঠিক উত্তর হবে অপশন এ নাইট্রাস অক্সাইড, সংকেত N2O। দেখো কিছু রাসায়নিক নাম দেখে নেবো আমরা। কাপড় কাচা সোডা, সেটি হলো সোডিয়াম কার্বনেট Na2CO3। কস্টিক সোডা, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। জিপসাম হলো শোধক ক্যালসিয়াম সালফেট CaSO4 এবং 2H2O। বেকিং পাউডার হলো সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। ব্লিচিং পাউডার হলো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড CaOClCl। ওলিয়াম, সেটি হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড H2H2O7। নেক্সট ফসফিন গ্যাস, কার্বনিল ক্লোরাইড COCl2। কার্বলিক অ্যাসিড, সেটা হচ্ছে ফেনল C6H5OH। প্লাস্টার অফ প্যারিস হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট 2CaSO4H2O। নেক্সট 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিকভাবে মেলে না? চারটি অপশন রয়েছে, অর্থাৎ কিছু ভিটামিন এবং তাদের রাসায়নিক নাম দেয়া, যেমন ভিটামিন এ রেটিনল, ভিটামিন বি2 থিয়ামিন, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড এবং ভিটামিন বি9 ফোলিক অ্যাসিড। তো কোনটা সঠিকভাবে মিলছে না? সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন বি2, এটা থিয়ামিন, এটা ভুলভাবে ম্যাচ করছে। রাসায়নিক নামগুলো দেখলেই বুঝতে পেরে যাবে। দেখো ভিটামিন সমূহ এবং রাসায়নিক নাম। ভিটামিন এ হলো রেটিনল, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম থিয়ামিন, আর ওখানে বি2 দেওয়া ছিল তো ভুল ছিল। তো ভিটামিন বি2 এর রাসায়নিক নাম সেটা হচ্ছে রাইবোফ্লাভিন। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। ভিটামিন বি7 বা ভিটামিন এইচ দুটো নামেই পরিচিত। বায়োটিন তার রাসায়নিক নাম। ভিটামিন বি9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। ভিটামিন বি সির রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডির রাসায়নিক নাম ক্যালসিফেরল এবং ভিটামিন ইর রাসায়নিক নাম টোকোফেরল। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এক্সট্রা নোটস আমি রাখছি প্রত্যেকটা প্রশ্নের সাথে, যাতে করে তোমরা আরো বেশি তথ্য জানতে পারো এবং এখান থেকেও যদি পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো তোমরা করতে পারো। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, কোন শহর
সাত পাহাড়ের শহর বা সিটি অফ সেভেন হিলস নামে পরিচিত রয়েছে? চারটি শহরের নাম রয়েছে, সঠিক উত্তর হবে অপশন এ, রোম। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, কৃষ্ণ বিপ্লব কিসের উৎপাদনের সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, পেট্রোলিয়াম উৎপাদনের সাথে সম্পর্কিত রয়েছে কৃষ্ণ বিপ্লব। দেখো কিছু গুরুত্বপূর্ণ বিপ্লবের নাম এবং কোনটির সাথে সম্পর্কিত সেগুলো একটু দেখে নেব। সবুজ বিপ্লব ধান এবং গমের উৎপাদনের বৃদ্ধির সাথে সম্পর্কিত, নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সাথে সম্পর্কিত, শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদনের সাথে সম্পর্কিত, হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদনের সাথে সম্পর্কিত, লাল বিপ্লব টমেটো এবং মাংস উৎপাদনের সাথে সম্পর্কিত, গোলাপি বিপ্লব পেঁয়াজ এবং চিংড়ি উৎপাদনের সাথে সম্পর্কিত রয়েছে। এছাড়া কালো বিপ্লব পেট্রোলিয়াম উৎপাদনের সাথে, সোনালী বিপ্লব মধু এবং ফলের উৎপাদনের সাথে সম্পর্কিত রয়েছে। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারত দ্বারা নির্মিত একটি সুপার কম্পিউটার? সঠিক উত্তর হবে অপশন বি, পরম যুবা 2। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? চারটি অপশন দেখো, পিনিয়াল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, যকৃৎ এবং অ্যান্টিনাল গ্রন্থি। তো অন্তঃক্ষরা গ্রন্থি নিচের কোনটি নয়? সঠিক উত্তর হবে অপশন সি, যকৃৎ অন্তঃক্ষরা গ্রন্থি নয়। 19 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্যে মিনি উপজাতি দেখতে পাওয়া যায়? চারটি রাজ্যের নাম রয়েছে, তার মধ্যে কি কোন রাজ্যে মিনি উপজাতি দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, অরুণাচল প্রদেশে। দেখো বিভিন্ন রাজ্য এবং সেই সমস্ত রাজ্যে তো কোন সমূহ উপজাতি দেখতে পাওয়া যায় সেগুলো একটু দেখে নেব। আসামে বোরো খেলমা খামতি, ত্রিপুরাতে জামাতিয়া কুকি ভুটিয়া খাসি চাইমল উপজাতির সম্প্রদায়ের লোকজন বসবাস করে থাকেন, মণিপুরে কুকি এবং নাগা, মিজোরামে রিয়াং চাকমা এবং তানচাইয়াং, নাগাল্যান্ডের নাগা প্রজাতির সম্প্রদায়ের মানুষজনরা বসবাস করে থাকেন, অরুণাচল প্রদেশে আবর আপাতিনি এবং মিসমি সম্প্রদায়ের মানুষজনরা বসবাস করে থাকেন, মেঘালয় খাসি এবং গারো সম্প্রদায় দেখতে পাওয়া যায়, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় দুটো রাজ্যে বৈকা গন্ড ভিল এবং কোল সম্প্রদায়ের উপজাতি সম্প্রদায়ের মানুষজনরা বসবাস করেন, মহারাষ্ট্রে গন্ড ভিল কোল এবং ওরাও সম্প্রদায়ের মানুষজনরা বসবাস করে থাকেন। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, ড্রিমস অফ এ বিলিনিয়ান ড্রিমস অফ এ বিলিয়ন ইন্ডিয়া অ্যান্ড দ্য অলিম্পিক গেমস এই বইটি লিখেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, বড়িয়া মজুমদার এই বইটি লিখেছেন। 21 নম্বর প্রশ্ন, হুমায়ুনের সমাধি নিচের কোন শহরটিতে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, দিল্লিতে অবস্থিত রয়েছে হুমায়ুনের সমাধি। 22 নম্বর প্রশ্ন, ভারতের জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম পণ্যটি হলো নিচের কোনটি? ইজি প্রশ্ন এটা, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন এ, দার্জিলিং চা ভারতের জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম পণ্য। 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে? চারটি জাতীয় উদ্যান রয়েছে, বনবিহার জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, গির জাতীয় উদ্যান এবং পেরিয়ার জাতীয় উদ্যান। এর মধ্য থেকে মধ্যপ্রদেশে কোনটি অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন এ, বনবিহার জাতীয় উদ্যান। দেখো বনবিহার জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে অবস্থিত, এটি বিখ্যাত কিসের জন্য? এক শৃঙ্গ গন্ডারের জন্য। গির জাতীয় উদ্যান গুজরাট অবস্থিত, এটা হচ্ছে এশিয়াটিক সিংহ। এবং পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত রয়েছে, এটি বিখ্যাত হাতির জন্য।
নেক্সট 24 নম্বর প্রশ্ন, 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার এবং পুরুর মধ্যে নিজের কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল? ভিভিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশনে হেদিসপেসের যুদ্ধ। এবং আলেকজান্ডার ভারতবর্ষে কত বছর থাকেন? 19 মাস ভারতে থাকেন, এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে। 25 নম্বর প্রশ্ন, বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন নিজের কোন ব্যক্তি, কোন সম্রাট? সঠিক উত্তর হবে অপশন বি, আকবর নির্মাণ করেন বুলন্দ দরওয়াজা। কোথায়? ফতেপুর সিক্রিতে। আচ্ছা, দেখো, 1601 খ্রিস্টাব্দে এটি তৈরি করেন গুজরাট জয় উপলক্ষে সম্রাট আকবর। 26, পিঁপড়ের অধ্যয়নকে নিচের কোনটি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, মেরমেকোলজি বলা হয়ে থাকে পিঁপড়ের অধ্যয়নকে। দেখো, ওদন্তোলজি হলো দাঁত এবং মাড়ির অধ্যয়ন, ওস্টিওলজি হলো হাড়ের অধ্যয়ন, মেরমেকোলজি হলো পিঁপড়ের অধ্যয়ন এবং মাইকোলজি হলো ছত্রাকের অধ্যয়ন। 27, কোন হাইড্রোকার্বনগুলিতে কার্বন পরমাণুগুলির মধ্যে দ্বি বন্ধন দেখা যায়? চারটি অপশন রয়েছে, অ্যালকিনের মধ্যে, অ্যালকাইনের মধ্যে নাকি অ্যালডিহাইডের মধ্যে। কোনটির মধ্যে দ্বিবন্ধন অর্থাৎ ডবল বন্ড? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যালকিনের মধ্যে আমরা ডবল বন্ড বা দ্বিবন্ধন দেখতে পাই। দেখো, অ্যালকেন কার্বন পরমাণুগুলির মধ্যে এক বন্ধন দেখা যায়, অ্যালকিন হলো কার্বন পরমাণুগুলির মধ্যে দ্বিবন্ধন দেখা যায়, অ্যালকাইন হলো কার্বন পরমাণুগুলির মধ্যে ত্রিবন্ধন দেখা যায় এবং অ্যালডিহাইড হলো সিএইচও গ্রুপ দেখতে পাওয়া যায়। 28, অর্থনীতিতে নিচের কোনটি সাদা পণ্য বা হোয়াইট গুডস হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, গৃহস্থলীর যন্ত্রপাতি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এগুলিকে সাদা পণ্য বা হোয়াইট গুডস হিসাবে মনোনীত করা হয়েছে। 29, দেখো, স্কটল্যান্ডকে বলা হয় নিচের কোনটি? চারটি অপশন, ল্যান্ড অফ কেকস, ল্যান্ড অফ মর্নিং ক্ল্যাম, ল্যান্ড অফ রাইজিং সান নাকি ল্যান্ড অফ থাউজেন্ড লেকস। কোনটি বলা হয় স্কটল্যান্ডকে? স্কটল্যান্ডের উপনাম নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশনে ল্যান্ড অফ কেকস বলা হয় তাকে, কেকের ভূমি। দেখো, কিছু ডাকনাম দেখে নেবো কিছু গুরুত্বপূর্ণ শহরের, কোন গুরুত্বপূর্ণ দেশের। দেখো, স্বর্ণ শহর বলা হয় থাকে জোহান্সবার্গকে, কাগজের জাদুঘর বলা হয় টোকিও শহরটিকে, নীল নদের উপহার বলা হয় মিশরকে, সমুদ্রের বধূ বলা হয় গ্রেট ব্রিটেনকে, পবিত্র ভূমি বলা হয় প্যালেস্তাইনকে, ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে, দারুচিনির দেশ বলা হয় শ্রীলঙ্কাকে। এছাড়া সোনালী প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে, দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে, ইউরোপের ককপিট বলা হয় তাকে বেলজিয়ামকে, মুক্তোর দ্বীপ বলা হয় বাহারিনকে, লবঙ্গ দ্বীপ বলা হয় মাদাগাস্কারকে, সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে, মধ্যরাত্রি সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 30, দেখো, জলের নিচের সাবমেরিনের কার্যকারিতা কোন সূত্র মেনে চলে? সঠিক উত্তর অপশন সি, আর্কিমিডিসের সূত্র মেনে চলে। 31 নম্বর প্রশ্ন, দেখো, ভারতে সংসদীয় বিষয়গুলিতে জিরো আওয়ারের কখন চালু হয়? অর্থাৎ জিরো আওয়ারের সূচনা নিচের কোন সময় থেকে শুরু হয় আমাদের সংসদে বা পার্লামেন্টে? সঠিক উত্তর হবে অপশন বি, 1962 সালে। এটি দুপুর 12টার সময় হয় বলে এটিকে জিরো আওয়ার বলা হয় থাকে। এটি একটি কোশ্চেন অ্যান্সারের পিরিয়ড।
32 দেখো, 1872 সালে ভারতের ভাইসরয় লর্ড মায়োকে কোথায় হত্যা করা হয়েছিল? নিচের কোন জায়গাতে? সঠিক উত্তর হবে অপশন এ, পোর্ট ব্লেয়ারে। 33, ঝাঁসি রানী ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে? চারটি খেলা রয়েছে, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন নাকি হকি? সঠিক উত্তর হবে অপশন বি, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে। 34, প্রাকৃতিক আবাসস্থলে প্রজাতি সংরক্ষণ ড্যাশ হিসাবে পরিচিত রয়েছে? অর্থাৎ প্রাকৃতিক আবাসস্থল অর্থাৎ বনভূমির মধ্যেই প্রজাতিকে সংরক্ষণ করা, সেটা কি হিসাবে পরিচিত? সঠিক উত্তর অপশনে ইন সিটু সংরক্ষণ নামে পরিচিত রয়েছে। 35, আকবরের রাজত্বের শুরুর বছরগুলিতে শাসন ব্যবস্থা আসলে সামলেছিলেন নিচের কোন ব্যক্তি? চারজন ব্যক্তির নাম রয়েছে দেখো, মির্জা হাকিম, উলুগ বেগ, বৈরম খাঁ নাকি আব্দুল রহিম? সঠিক উত্তর হবে অপশন সি, বৈরম খাঁ। 36, ব্রাজিলের তৃণভূমি ড্যাশ হিসাবে পরিচিত রয়েছে? নিচের কোনটি পরিচিত ব্রাজিলের তৃণভূমি? চারটি অপশন, ডাউন্স, ক্যাম্পস, ল্যান্স নাকি পম্পাস? সঠিক উত্তর হবে অপশন বি, ক্যাম্পস নামে পরিচিত ব্রাজিলের তৃণভূমি। দেখো, ডাউন্স নামে পরিচিত অস্ট্রেলিয়ার তৃণভূমি, ক্যাম্পস নামে পরিচিত ব্রাজিলের তৃণভূমি, ল্যাওন্স নামে পরিচিত ভেনিজুয়েলার তৃণভূমি এবং পম্পাস নামে পরিচিত আর্জেন্টিনার তৃণভূমি। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 37, অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমে অবস্থিত রয়েছে নিচের কোন প্রয়াগ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রুদ্রপ্রয়াগ অবস্থিত রয়েছে। দেখো, বিষ্ণুপ্রয়াগ হলো অলকানন্দা এবং ধৌলিগঙ্গার সঙ্গমস্থল, রুদ্রপ্রয়াগ হলো অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থল। তারপর দেখো, নন্দপ্রয়াগ হলো অলকানন্দা এবং নন্দাকিনী নদীর সঙ্গমস্থল এবং কর্ণপ্রয়াগ হলো অলকানন্দা এবং পিন্ডার নদীর সঙ্গমস্থল। নেক্সট দেখো 38, চন্দ্র পৃষ্ঠে মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি হলো প্রায় কত কিলোমিটার পার সেকেন্ড? সঠিক উত্তর হবে অপশন ডি, 2.4 কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগ। আর পৃথিবী পৃষ্ঠে? সেটি হয়ে যাবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। 39, ন্যাসেট কোন দেশের সংসদের নাম? সঠিক উত্তর দেখো অপশন ডি, ইসরায়েলের সংসদের নাম ন্যাসেট। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, মহাত্মা গান্ধীকে প্রথমবারের জন্য জাতির জনক অর্থাৎ ফাদার অব দ্য নেশন বলে সম্বোধন করেছিলেন নিচের কোন ব্যক্তি? আচ্ছা, এখানে অপশনটা একটু উল্টে গেছে, অপশন ডি পরের পেজ চলে গেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস। ওকে, এবং দেখো ডিটেলসে 1946 সালে 6 জুলাই আজাদ হিন্দ রেডিও থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথমবারের জন্য মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে সম্বোধন করেছিলেন। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে হুবহু প্রশ্ন তোমাদের কমন আসবে এবং প্র্যাকটিসও হবে। এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ তীরন্দাজ ব্যাচ, পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার বাহুবলী ব্যাচ, রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং এসএসসি জিডি পরীক্ষার জন্য এসএসসি জিডি ব্যাচ কোর্স। প্রত্যেকটা ব্যাচ কোর্সেই পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি পড়ানো হবে। সেই থিওরির উপর বেস করে প্রশ্ন উত্তর মক টেস্ট তোমাদের থাকছে। পরীক্ষার সেরা প্রস্তুতি এখান থেকে পাবে, তো যোগাযোগ করো
9647553612 নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।